নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 2 ডিসেম্বর সোমবার। আজ মায়ের ৭৯তম জন্মদিন। ব্লগের থাম্বনেলে দেখে তো আপনারা বুঝেই গেছেন, আর যারা ইউটিউব লাইভ দেখেছেন তারা তো জানেনই। আপনারা যারা মায়ের জন্য গুড উইশেস জানিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন তাদের অগ্রিম ধন্যবাদ জানিয়েই রাখলাম। মায়ের পছন্দের খুব অল্প স্বল্প রান্না করেই মাকে সাজিয়ে দিচ্ছি। মায়ের প্রিয় জিনিস এইগুলো হচ্ছে মায়ের প্রিয় সবথেকে। রান্না কি করেছি সেদিকে আর কি থাকবে না। মিষ্টিটা কি কি খাবে? আমার আর মায়ের দুজনেরই মনটা ভালো নেই। কেমন চুপচাপ বসে আছে দেখুন মা। আসলে আমার স্কুলের প্রিয় বন্ধু সুতপার মা, মানে আমাদের কাকিমা, আজ 7 দিন ধরে হসপিটালাইজড। খুব ক্রিটিক্যাল কন্ডিশন। ঈশ্বরের কাছে ওনার সুস্থতা প্রার্থনা করি। যাই হোক, পৃথিবী তো গতিশীল, সব মুহূর্তকেই আমাদের নিয়ে এগিয়ে যেতে হয়। সামনের বছর 80 বছর হবে। আপনারা সব সামনের বছর মায়ের জন্মদিন খুব বড় করে করার ইচ্ছা আছে, সবকিছু ঠিকঠাক থাকলে, মা সুস্থ থাকে। 79 বার্থডে হলো, আমি ভুল করে 78 বলছিলাম। 79 এটা কি কম হলো? আর মা কিছুই খায় না, এইটাই নাকি অনেক হয়ে গেছে। আর মাছ মাংস খেতে চাইছে না, তার মাছ ভাজা একটা দিয়েছি, পনির, পোলাও, ভাত, 5 রকমের ভাজা, ডাল, চাটনি। মেন মায়ের পছন্দের জিনিস হচ্ছে এইটুকুনি, বুঝেছেন তো? এইগুলো না হলেও চলে। এই জায়গাটার উপর আকর্ষণ প্রচুর, কিন্তু ওই সুগার, এত নিজের শরীরে সুগার ঢুকিয়ে রেখেছে যে এই সুগার থেকে মা বঞ্চিত। এটা সাজিয়ে রাখতে হয়, তাই সাজালাম। কিন্তু মায়ের মন এটাই, মা হয়তো আজকে পুরোটা খাবে না, একটা 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 করে খাবে। মায়ের জিনিস মায়েরই থাকবে। এই একটা একটা ভাজা খাবে না, এই দুটো দুটো করে দিয়েছি তো। একটা খাও, পটল ভাজাটা একটা খাও, ঠিক আছে। বেগুন ভাজা একটা একটা নিচ্ছি। কুমড়ো ভাজাটা তো নরম, এটা খাও না। না, মাছ ভাজাটা তাহলে খাও, মাছ ভাজাটা খাও। এটা আর কিছু করিনি তো তোমার জন্য। বাবা এত আমি খেতে পারি না কি এত, কিন্তু জানো আমি এতটা দেখলে আমার খিদে কমে যায়। তুমি ভাত তো খেলে না, ভাত তাহলে তুমি কি ডাল দিয়ে এইটুকুনি ভাত দিয়ে ডালটা দিয়ে খাও? না না, আমি পোলাও খাই, যেটা ভালোবাসি সেটা খাও। সবই তুলে দিল। কি দেখো কি রান্না করব বাবা, এতগুলো রান্না, তাও তুমি বলছো পায়েসটা খাবে। এটা ঠিক, পায়েসটা পুরো পায়েস, দই, মিষ্টি এগুলো খাবে না। মিষ্টিটা পোলাওটাও খাবে, ওইটা আস্তে আস্তে খাবো, কিন্তু পায়েসটা পুরো খাবো আর দইটা অল্প অল্প। ঠিক আছে, যা পছন্দ তাই খাবে। পনিরটা খাবে তো? চিলি পনিরটা খাবে তো? না, এটা একটা এক টুকরো খাবে, এটা এক টুকরো না, ওই এক টুকরোই দেবে, এক টুকরোই দেবে। বাবা ভাজা করে দাদা আপনি না রাখতে পরে খাবো, এখন খেতে পারবো না বোন, একসাথে আমি খেতে পারি, তুমি বলো না। আমরা খেতে থাকি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে টু মুনের মা। আজকে দাদি খাওয়াবে। এই কি বলতো? দাদি দেখ হাতটা মাখামাখি করবে। 7:30 থেকে 9টা পর্যন্ত লাইভ করে আপনাদের সাথে বেশ একটা সুন্দর আড্ডা দেওয়ার পর চলে এলাম মাকে নিয়ে একটু বাইরে খেতে। এমনিতে মা খুব একটা বাড়ির থেকে বেরোতে চায় না, 8:30টার মধ্যে ডিনারও করে নেয় রোজ, বাট আজ তো স্পেশাল ডে, তাই একটু ব্যতিক্রম।
আজকে না মা এই ইউটিউব লাইভ করে ভীষণ খুশি হয়েছে। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো তো, আমারও খুব ভালো লেগেছে। মা বলছিল এই লাইফটাই নাকি মায়ের কাছে সবথেকে বেস্ট গিফট। মায়ের এই বক্তব্যটা আপনাদেরকে না শেয়ার করে থাকতে পারা যায় বলুন তো? কারণ আপনাদেরকে নিয়েই তো লাইফ। মা বলছিল ভাগ্যিস এত বছর বেঁচে আছি, তাই কত রকমের যে জীবনের স্বাদ উপভোগ করছি। প্রথমেই ফুচকার টক ঝাল স্বাদ, তারপরে নানা রকমের বারবিকিউ কাবাব ছিল। আসলে এটা বারবিকিউ অ্যাপসে গেছিলাম আমরা, মানে যেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ। আমার মারা 8 বোন 3 ভাই, অর্থাৎ 11 জন ভাই বোনের সেজ বোন। বড় বোন মেজ বোনের খুব ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ার জন্য আমার মা যেহেতু সেজ বোন ছিল, তাই ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করতে আমার মাকে অনেক ত্যাগ করতে হয়েছিল। আর স্বাভাবিকভাবেই অনেক ভাই বোন থাকার জন্য ছোটবেলায় মায়ের জন্মদিন কোনোভাবেই কোনোদিন উদযাপন করা হয়নি। তারপর তো আমরা 2 ভাই বোন হয়ে যাওয়ার পর আমাদের জন্মদিনে মাকে 100 জন লোকের রান্নাও করতে দেখেছি। নীরবে আনন্দের সাথে আমাদের জন্মদিন ধুমধাম করে উদযাপন করেছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার বলুন, কোনোদিন এই মানুষটা নিজের জন্মদিনের স্বাদই পায়নি। স্টার্টার খাবার পর ঘুরে ঘুরে দেখছিলাম মেন কোর্সে কি আছে। এই কর্নারটা আমার সব থেকে প্রিয় কর্নার ছিল, কিন্তু পেট এত ভরে গেছিল যে আর পেটে জায়গা ছিল না। বাবা আর আমার ভাই তো আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে, তাই এখন মা আমার কাছে থাকে। ভগবানকে অশেষ ধন্যবাদ যে বাবা আর ভাইয়ের মতো তাড়াহুড়ো করে আমার জীবন থেকে মাকে কেড়ে নেয়নি। আজকে তাই 79th বার্থডেটা আমি ছোট করে হলেও সেলিব্রেট করতে পারছি মায়ের। মায়ের শরীর ঠিক থাকলে আর আনুষঙ্গিক সব কিছু অনুকূলে থাকলে সামনের বছর মায়ের 80th বার্থডেটা একটু বড় করে করার ইচ্ছা আছে। মায়ের প্রিয় কর্নারটায় এসে গেছি। মিষ্টি মিষ্টি মিষ্টি, মায়ের কথায় মিষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি। বাবা, স্টার্টার খাওয়ার পর মেন কোর্স আমরা দুজনেই খাইনি, স্ট্রেট মিষ্টি মুখে ঢুকে গেছিলাম। একসাথে 1 প্লেট থেকেই দুজনে মিলে খাচ্ছিলাম। রেস্টুরেন্টে বসেই ভিউটা কি সুন্দর দেখুন, ভিআইপি রোডের ওপর তো। তারপর একটা বিয়েতে বর আসছিল, ওপর থেকে দৃশ্যটাও আমরা এত এনজয় করছিলাম। কি সুন্দর দেখুন, নাচা গানা চলছে আর কি সুন্দর লাইটিং করে বর নিয়ে আসা হচ্ছিল, অপূর্ব লাগছিল। খেতে খেতে এরকম দৃশ্য একটা যেন অ্যাডেড ফ্লেভার ছিল কালকের আর কি ডিনার টাইমে। এবার রাতের শেষ বার্থডে কেকও রেডি হয়ে গেল, রেস্টুরেন্ট থেকেই ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। খুব সুন্দর গানের সাথে সাথে দুলে দুলে নেচে নেচে হাততালি দিয়ে দিয়ে আমরা মায়ের কেকটা কাটিং করছিলাম। খুব মজা হচ্ছিল, কিন্তু গানটা আপনাদের শোনাতে পারলাম না এই ইউটিউবে কপিরাইটের ব্যাপারটার জন্য। আপনারা যারা এতক্ষণ আমার মায়ের জন্মদিনের ব্লগটা দেখলেন, নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন ও সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। Every step a shout of love, all for one we rise above.